আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা এগুলো আমরা পড়েছি আবারত সহ। এরপরে আহলে হেজাজ এবং বনু তামিম উভয়ের মাঝে মাওয়ালা আমেল হওয়া নিয়ে কি পার্থক্য আছে আমরা এটা পড়েছি। আহলে হেজাজের মতে মাওয়ালা আমল করবে, বনু তামিমের মতে আমল করবে না, উভয়ের দলিল এবং আহলে বনু তামিমের দলিলগুলো খণ্ডন করেছি। এখন দেখেন মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা আমল করবে যে কাদের মতে? আহলে হেজাজের মতে। আহলে হেজাজের মতে মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা আমল করবে। এখন মাওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা যে আমল করবে, তিন জায়গার মধ্যে মাওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসার আমল বাতিল হয়ে যায়। কয় জায়গার মধ্যে বাতিল হয়ে যায়? এমনি ইসিমকে রফা দেবে, খবরকে নসব না। মা যাইদুন কয়মান না। এখন আমল বাতিল হয়ে গেলে আগে যেমন মুক্তদা খবর ছিল এখনো সেরকম মুক্তদা খবর হয়ে যাবে, সেরকম হয়ে যাবে। তো কয় জায়গার মধ্যে বাতিল হয়ে যায়? মা যাইদুন কয়মান আমল বাতিল হয়ে যাবে তিন জায়গায়। একটা হলো খবরটি যদি ইল্লার পর হয়ে যায়। খবর কিসের পর হয়ে যাবে? মা যাইদুন কয়মান, তো যদি বলেন মা যাইদুন ইল্লা কয়মুন, তাহলে খবর কোথায়? ইল্লার পরে না। মা যাইদুন ইল্লা কয়মুন, কয়মুন খবরটা ইল্লার পরে না। আমল বাতিল, সে কারণে আর কয়মান হয়নি, কি হয়েছে? কয়ইমুন। আমল বাতিল হয়ে যাওয়ার কারণে। তা আমল বাতিল হয়ে গেলে আগে যেমন মুক্তদা খবর ছিল এখনো মুক্তদা খবর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে খবর ইল্লার পরে হলে আমল কি হয়ে যাবে? মা এবং লার আমল বাতিল হয়ে যাবে। প্রশ্ন হলো আমল বাতিল হয়ে যাবে কেন? খবর যদি ইল্লার পরে হয় আমল কেন বাতিল হয়ে যায়? আমরা এর আগে প্রথমে জেনেছি কি মা এবং লা আমল করে যে লাইসার মতো, লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে। সাদৃশ্য কোন দিক দিয়ে? একটা সাদৃশ্য হলো নফির অর্থ দেওয়ার দিক দিয়ে, আরেকটা মুক্তদা খবরের শুরুতে প্রবেশ করার দিক দিয়ে। মেন হচ্ছে যে নফির অর্থ, সেটা লাইসাও নাবুদ করতো, মা লাউ নাবুদ করতো। এখন খবর যখন ইল্লার পরে হবে আর নাবুদ করতে আছে নাই, মা এবং ইল্লা মিলা হাবুদ হয়ে গেছে না। নফি আর নফিয়া কি হয়ে গেছে? আসবাব। এখন অর্থ দেখেন না, মা জাইদুন কয়মান মানে জায়েদ দণ্ডীয়মান নয়। মা জাইদুন ইল্লা কয়মুন মানে জায়েদ অবশ্যই দণ্ডীয়মান, জায়েদই দণ্ডীয়মান, আর কেউ দণ্ডীয়মান নেই, এরকম অর্থ হয়ে যাবে। তাহলে হাবুদক না নাবুদক, যেহেতু নফি এখন নাই, লাইসার সাথে সাদৃশ্যও নাই, সে কারণে আমলও নাই, সাদৃশ্য না থাকার কারণে। ঠিক আছে? আচ্ছা, ইল্লা যেটা আছে এটা এখানে হাসরের জন্য, হাসর, ইল্লা হরফে হাসর বলে রেখে দেবেন। মা এবং মার পরে ইল্লা আসলে হাসরের ফায়দা দেয়, অনেক কারণে হাসর হয়। আচ্ছা, এরপরে খেয়াল করেন, যদি খবরটি ইসিমের আগে এসে যায় তখন আমল বাতিল। খবর যদি ইসিমের আগে এসে যায় আমল কি হয়ে যাবে? যেমন নাকি মা জাইদুন কয়মান, তো এখন জায়েদের আগে কয়মানকে নিয়ে আসেন, মা কয়মুন জাইদুন, মা কয়মুন জাইদুন, আমল বাতিল। আমি তো কয়মান ছিল, এখন কয়মুন, খবরে মুকাদ্দাম মুক্তাদা মুআখার, আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা, খবর যদি ইসিমের আগে এসে যায় আমল কেন বাতিল হয়ে যাবে? কারণ মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা এগুলো হলো আমেলে দঈফ, আমেলে দুর্বল আমেল, কারণ আরেকজনের সাথে সাদৃশ্য রেখে আমল করে, এটা কি আমেলে কবি হবে? আমেলে দঈফ কিনা? তাহলে মা ওয়ালা আমেল হলো আমেলে দঈফ। আমেলে দঈফ মানে দুর্বল আমেল। দুর্বল আমেলে আমল করতে পারে যে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার মামুল গুলো তারতিব ঠিক থাকবে। তারতিব কি থাকবে? আর আমেলে কবি হলে মামুল যেখানে যাবে যাক সেখানে আমল করতে পারবে, আর দুর্বল হলে একটু বেশ কম হয়ে গেলে আর আমল করতে পারবে না। এখন যেহেতু মাওয়ালা আমেলে দঈফ, খবর যখন আগে এসে যাবে আমেলের তারতিব ঠিক আছে, আমেলের বিন্যাস কি ঠিক আছে? নাই। আমেলের মামুলের বিন্যাস কি ঠিক আছে? মামুলের মধ্যে তো আগে ইসিম থাকবে, এরপরে খবর থাকবে। এখন খবর যখন আগে চলে আসলো, যে মামুলের তারতিব ঠিক নাই, সে কারণে আমল বাতিল, আমেলে দঈফ হওয়ার কারণে আর আমল করতে পারবে না। আমেলে দঈফ হওয়ার কারণে কি করতে পারবে না। এরপরে এটা বুঝছেন তো না? এরপরে যদি মার পরে ইন আসে, মার পরে যদি কি আসে, মার পরে যদি ইন আসে, ইনে জায়েদা যদি আসে, তাহলে মা কি করতে পারবে না? আমল করতে পারবে না মার পরে ইন আসলে। হ্যাঁ, কেমন? মা জাইদুন কয়মান, ইন আসলে মা ইন জাইদুন কয়মুন, কিন্তু ইন এটা লার পরে আসে না, সে কারণে এটার মধ্যে লা নেই। আগে দুইটার মধ্যে লাও আছে, এটার মধ্যে কি নেই, কারণ ইন কখনো লার পরে আসে না, সে কারণে। তাহলে মা ইন জাইদুন কয়মুন আমল বাতিল না, আমল কি হয়ে গেছে? মা ইন জাইদুন কয়মুন, মা ইন জাইদুন কয়মুন। আচ্ছা, এটা কি কারণে? ইন যখন আসবে ইন এটা কি হবে? বিসিজের মতে ইন এটা হলো জায়েদা, মার পরে যেটা ইন আসবে এটা বিসিজের মতে কি জায়েদা, হলে কি জন্য আসবে? জায়েদা মানে অতিরিক্ত, যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের আসল অর্থ পরিবর্তন হবে না, তবে তার এটা ফায়দা আছে। আর বাক্যের অর্থ পরিবর্তন হবে না, যে না, বাক্যের আসল অর্থ পরিবর্তন হবে না, যে যাকে ফেলে দেওয়ার দ্বারা বাক্যের আসল অর্থ, কিন্তু ইনের অর্থ আছে, ইনেরটা কি অর্থ কি ফায়দা দেবে? ফায়দা দেবে যে তাকিদের ফায়দা দেবে। আগে তাকিদ ছিল না, এখন তাকিদ থাকবে।
নফিকে তাকিদ দেওয়ার জন্য। মা আগে নাবুদ করতো না, এখন নফিটাকে আরো বেশি দৃঢ় করার জন্য ইনটা আসবে ইনে জায়েদা, নফিকে তাকিদ দেওয়ার জন্য। মা জাইদুন কয়মান মানে জায়েদ দণ্ডে আমার নয়, মাইন জাইদুন কয়মুন মানে জায়েদ দণ্ডে আমার নয়, এটা তাকিদের সহিত কিসের সহিত, এটা ইনে জায়েদা আসবে যে নফিকে তাকিদ দেওয়ার জন্য। কাদের মতে? বিসিদের মতে। আর কুফিদের মতে এটা ইনে নাফিয়া। ইনে নাফিয়া হলে তো নফি আর নফিয়া হাবুদক হয়ে যাবে, নফি নফি কি হয়ে যাবে? বলছেন না, ইনে নাফিয়া হলেও এটা নফি আর নফিয়া হাবুদক হবে না, এটা আগে যেটা নফি আছে ওই নফিকে তাকিদ দেওয়ার জন্য আসছে। যে কিসের জন্য? তাহলে নফিকে তাকিদ হলে নফি নফি ডাবল মানে এখানে নফি নফি হাবুদক হবে না, নফি নফি ডাবল নফি হবে, যে তার ডিউরেশন কি হবে, তো দুটোটা তাকিদ দেবে নফিকে। একটা হলো জায়েদা নফিকে তাকিদ দেবে, আরেকটা হলো নাফিয়া নফিকে তাকিদ দেবে। শব্দ দুইটা একসাথে হয়ে গেলে একই রকম অর্থের একটা তাকিদ হয় না। জাইদুন জাইদুন কয়মুন, তো জাইদুন মুআক্কাদ জাইদুন তাকিদ না, এখানে মা মুআক্কাদ ইন তাকিদ, তো দুটার মধ্যে নফি বাড়বে না কমবে? যে এখন তাকিদের জন্য হলে তো নফি এটা আরো মজবুত হবে। যে এমনি সাধারণ নফি হলে নফি নফি আসবাত হয়ে যায়, তবে এই নফি 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 আসবাত হওয়ার জন্য না, এটা আগে যেটা মা নফি আছে এটাকে তাকিদ দেওয়ার জন্য। তাহলে দুটা তাকিদ দেওয়ার জন্য, বিসিদের মতো তাকিদ দেওয়ার জন্য, কুফিদের মতো তাকিদ দেওয়ার জন্য। বিসিরা বলেছে জায়েদা তাকিদ দেওয়ার জন্য, কুফিরা বলেছে নাফিয়া তাকিদ দেওয়ার জন্য। ঠিক আছে, মাটা। এরপর দেখেন তাহলে কি বলতে হবে? মা ইন জাইদুন কয়মুন, মা ইন জাইদুন। এখন আমল বাতিল হয়ে যাবে কেন? এটার একটা কারণ আছে না, আমল বাতিল হয়ে যাবে এই কারণে মা এবং তার ইসিমের মাঝখানে ইনটা ফাসালা হয়ে গেছে কিনা। তো মা এবং লা আমিলে দইফ কিনা, দইফ এটা আগে বলছিলাম না, তা আমিলে দইফ, আমিলে দইফে কখন আমল করতে পারবে? আমি আমি আমার হাতেটা এখান থেকে এটুকু নিতে পারি না, ঠিক আছে? তাহলে একজন ব্যক্তি আমার এখানে থাকলে আমি ওখানে ধরতে পারবো, এখন আমার ধরার উদ্দেশ্য হলো যে ওকে, এখন মাঝখানে আরেকজন এসে ও এখানে চলে গেছে, আমি কিভাবে ধরবো? দুর্বল হওয়ার কারণে। শক্তিশালী হলে তুই সে এখান থেকে খুশি মেরে দিবে তারে, ঠিক আছে? তাহলে দুর্বল যে আছে মাঝখানে ফাঁসালে এসে গেলে সেটাকে ও ওকে আমল করতে পারবে? সেটাকে ইয়া করে অতিক্রম করে এর ফরজটার মধ্যে যেতে পারবে না, তো পারবে না। সে কারণে যেহেতু আমিলে দইফ হওয়ার কারণে কি করতে পারবে না? আমল করতে পারবে না, ফাঁসালা এসে যাওয়ার কারণে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন মা জাইদুন কয় মান না, মা আমল করলে মা জাইদুন যদি মা অথবা লা এর খবরের উপর, মা এবং লা এর খবরের উপর যদি মুজাবের মাধ্যমে আত্ম করা হয়, হাবুদাকের মাধ্যমে, মা এবং লা লা এটার খবর যেটা আছে, খবরের উপর আমি অন্য কাউকে আত্ম করলাম, খবরের উপর অন্য একটা শব্দ কি করেছি, তবে আত্ম করেছি জি, সেটা মুজাবের মাধ্যমে, হাবুদাকের মাধ্যমে। এমনি তো না বুঝাক মা জাইদুন কয়মান, কয়মান না বুঝাক না, আমি যদি বলে মা জাইদুন কয়মান ওয়া আলিমান, তাহলে অর্থ কি হবে? জায়েদ দণ্ডমানও নয় আলেমও নয়। এটাকে হাবুদক দিয়ে আত্ম করেছে না নাবুদক? নাবুদক তো নাবুদক আছে, এটা হাবুদক দিয়ে আত্ম হয়নি। হাবুদক দিয়ে আত্ম মানে যেটাকে আত্ম করবো মাতুফ, মাতুফ এটা হাবুদক হয়ে যাবে। আত্ম করেছি মার খবরের উপর, মার খবর এটা নফি, তবে মাতুফটা হাবুদক, এটাকে বলা হয় হাবুদকের মাধ্যমে মুজাবের মাধ্যমে আত্ম করা। তো এরকম ফায়দা কিসের দেবে? যে এরকম ফায়দা দেবে যে হরফ আত্ম যদি বাল হয়, হরফ আত্ম যদি লাকিন হয়, হরফ আত্ম কি কি হলে তখন মাতুফ আলাই নাবুদক থাকবে, মাতুফ হয়ে যাবে হাবুদক। যেমন নাকি দেখেন মা জাইদুন কয়মান বাল আলিমুন, বাল তাহলে আলিমুনের মধ্যে হাবুদক না নাবুদক? দেখেন মা জাইদুন কয়মান, জায়েদ, আচ্ছা যেহেতু কয়েম এটা বিপরীতটা বলেন, কয়েমের সাথে আলিম মিলতেছে না। মা জাইদুন কয়মুন, কয়মান, মা জাইদুন জায়েদ দণ্ডে আমার নয়, বাল কয়দুন বরং বসা, মিলের মতো বলেন না, জায়েদ দণ্ডীয় মান নয় বরং কি, তাহলে দেখেন তো জায়েদ দণ্ডীয় মান নয়, এটা নাবুদক ঠিক আছে, কিন্তু মাতুবটাকে এখানে নাবুদক না হাবুদক, হাবুদক হয়ে গেছে না, জায়েদ দণ্ডীয় মান নয় বরং বসা। ঠিক আছে, মা জাইদুন জাহিলান, জায়েদ মূর্খ নয়, লাকিন আলিমান কিন্তু কি জ্ঞানী, তাহলে লাকিন আলিমুন, তাহলে আত্ম করেছে কি দিয়ে? হাবুদক দিয়ে। যদি মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসান খবরের উপর কোন একটা ইসিমকে মুজাবের মাধ্যমে আত্ম করা হয়, মানে বাল আল্লাহ কিন্তু আত্ম করা হয়, মাতুফের মধ্যে রফা দেওয়া ওয়াজিব, মাতুফের মধ্যে কি দেওয়া ওয়াজিব? রফা দেওয়া। এমনিতে মাতুফ আলা যেহেতু নসব হওয়ার কথা না, মাতুফ আলা কি আরব না, তো কয়মান জবর যে আলিমান, কয়মান জবর যে কয়দানা তো জবর হওয়ার কথা, কিন্তু রফা ওয়াজিব কেন? রফা ওয়াজিব যে এই কারণে, কারণ এটা যেহেতু আত্ম মাতুফ যেটা আছে, মাতুফ আলাই না বুঝক এখনো ঠিক আছে, কিন্তু মাতুফ যেটা আছে এটা হাবুদক হয়ে গেছে না, তাহাবুদকের মধ্যে কি মা লা আমল করতে পারে? মা লা আমল করতে পারে যেটা নাবুদকে সাদৃশ্য লাইসার সাথে রাখার কারণে, লাইসা যেমন নাবুদক, মা ওয়ালাও নাবুদক, এখন মাতুব যেটা আছে সেটা তাহাবুদক হয়ে গেছে,
এখানে মা জাইদুন কয়মান বাল কয়দুন, এটা মূলত আবার হয়ে গেছে মা জাইদুন, না জাইদুন কয়দুন, জাইদুন কয়দুন হয়ে গেছে, মা তার নাই, এটা হাবুদক হয়ে গেছে না, সেই কারণে যেহেতু মাতুকটা হাবুদক হয়ে যাচ্ছে আমল করতে পারবে না। বুঝছেন? এখন রফা দিতে হবে, মানে রফা দিতে হবে মানে মা আমল করতে পারবে না, সেটা মহল হিসেবে কি হয়ে যাবে, রফা হয়ে যাবে। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে।